আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন মুরগিটা ভেজে নেব, মুরগি রোস্ট করব। আসলে এই স্বাভাবিকভাবে নরমালভাবে এটা রোস্ট করে নেব। আমার ছেলের খুব পছন্দ। ১ম এ আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে রেখেছি। এখন আমি তেলের সাথে ঘি মিক্স করে ভেজে নিচ্ছি এটি। আমি একটু বাদামি করে একটু কড়া ভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি একে, একে সবগুলো। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব। আমার ছেলের খুব পছন্দ। রোস্টে মুরগি দিয়ে আমি রোস্ট করা হয়। কিন্তু যতই করি তার জন্য মাঝে মধ্যে ব্রয়লার মুরগির রোস্টটা আমার করতেই হয়। কারণ ওইটা অনেক বড় পিস তো সুন্দর লাগে। আমার কাছে খুব ভালো লাগে মোটা পিস দেখতে। তুমি ওইটা দেখো। এইজন্য আমার একটু রোস্টে ব্রয়লার মুরগিটা ফ্রাই করা হয়। আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি সবগুলা। একটু গাঢ় ভাজা করে নিচ্ছি, কড়া করে ভাজা ওটা গাঢ় কালার আসছে। মুরগি ভাজা তেলের সাথে আমি সাদা তেল আরেকটু মিশিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিব। এটা তো বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তার মতো করে নিলাম। আমি বাকি অর্ধেকটুকু উঠিয়ে নিব। উঠানো হলে বাকি অর্ধেকের সাথে আমি মশলা মিশিয়ে দেব। কে কীভাবে রোস্ট করেন জানাবেন। সব করা হয় মাঝে মধ্যে অন্যভাবে, কিন্তু এখন আর মাঝে মধ্যে এভাবেই করা হয় বেশি, যে সাধারণভাবে নরমাল তাড়াতাড়ি করে দিলাম, বেশি ঝামেলা না দিয়ে ওদের জন্য। যখন বলে যে করো, হাতের কাছে যা থাকে ওগুলো দিয়ে আমি রোস্টটা রান্না করে ফেলি। এখন আমি আদা রসুন লবণ দিয়ে মশলাটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে শুকনো মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, ধনিয়া, অল্প জিরা, রোস্টের মশলা বাসায় করা, হাতে করা রোস্টের মশলা আর গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, কাজু বাদাম বাটা ছিল ওটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা বাটা। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এখন মিষ্টি দই দিয়ে দিলাম। টক দইটা আমার বাসায় ছিল না, মিষ্টি দই ছিল, ওইটাই আমি দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা মাঝখান দিয়ে ভেঙে। দিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এত সুন্দর সেন্ট বের হয়েছে মাশাআল্লাহ। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আসলে আপনারা কি ব্রয়লার মুরগি রোস্ট করেন? কে কে করেন জানাবেন, বাচ্চারা পছন্দ করে কিনা। কিন্তু আমার ছেলের খুব পছন্দ, আমার করতে হয় মাঝে মধ্যে। যে আমার মুরগিগুলো দেওয়া হয়ে গেল, এখন আমি মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটু ঢেকে রাখবো। এত সুন্দর সেন্ট বের হয়েছে, দেখি রান্না করলে কেমন হয়, কালারটা কেমন আসে। এই যে আমার একটু মশলার সাথে মিশানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দেবো, জাস্ট খালি মশলাটা যেন চিকেনের গায়ে গায়ে লেগে যায়, মশলাটা ঢুকে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ঠান্ডা লাগছে, কণ্ঠটা চেপে চেপে আসছে, কিছু মনে করবেন না। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে মিশিয়ে এখন আমি বেরেস্তা আর একটু ঘি দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঘিটা কমই দিব, 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, কারণ ভাজার সময় আমি অনেক ঘি দিয়েছি তেলের সাথে, এজন্য এখন একটু কম দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি কয়েক মিনিট দমে রেখে দেব। রেখে দেওয়ার পর এই তো আমার হয়ে গেল। একটু গ্রেভি গ্রেভি রাখা হয়েছে। আমার ছেলের আবার সাদা ভাতের সাথে এটা খুব পছন্দ। সাদা ভাত আর এই যে মুরগির একটু মাখা মাখা ঝোল করে রোস্টের মতো রান্না, তার খুব পছন্দ। বলে আম্মু আমার এটা আমার পছন্দের খাবার হয়েছে। এটা জিজ্ঞেস করা হয়েছে তোমার পছন্দের খাবার কি, যে আমার একটু রোস্টের ঝোল থাকবে, সাদা ভাত আমার খুব পছন্দ। এই তো ছেলের পছন্দের জিনিস করা হলো। কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।